আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। প্রশ্নটা একটু লম্বা হতে চলেছে, তাই একদম শুরু করে দিই। প্রশ্ন বলছে ফ্লোয়িং রেট দ্য মান্থলি বাজেট ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ এ কার ফর টু লেভেল অফ অ্যাক্টিভিটিস 60% এবং 100%। এখন অঙ্কের মধ্যে বলছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল। কোনগুলো আইটেম ফিক্সড, কোনগুলো সেমি ভেরিয়েবল এবং কোনগুলো ভেরিয়েবল, সেটা আমাদের বের করতে বলছে। তো চলুন শুরু করা যাক। আজকে প্রবলেম নাম্বার 3, ক্লাস নাম্বার 3 CLASS। আজকে ক্লাস নাম্বার 3 আর প্রবলেম নাম্বারও 3। আচ্ছা, তাহলে দ্য টেবিল ফর ক্যালকুলেশন প্রথমে লিখব দ্য টেবিল ফর TABLE, টেবিল ফর ক্যালকুলেশন CALCULATION, দ্য টেবিল ফর ক্যালকুলেশন। আচ্ছা, এটা একটা নতুন টেবিল, আপনারা একটু ভালো মতন দেখে নেন এই টেবিলটা। প্রথমে ডিটেলস, আর এই পাশে রিমার্কস বেশ কয়েকটা আসবে, শেষে রিমার্কস, তার আগে ফিক্সড কস্ট, তার আগে ভেরিয়েবল কস্ট, তারপর ভিসি ইউনিট, আর প্রথমে হচ্ছে আমাদের ডিটেলস। তো এখানে কলাম কয়টা আসবে? 2, 4, 5টা মুখস্থ করবেন। তাহলে প্রথমে ডিটেলস, DETAILS, ডিটেলস। তারপরে ভিসি পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার UNIT, ইউনিট। এ পাশটা হবে ভেরিয়েবল কস্ট, এ পাশটা ফিক্সড কস্ট, আর এই পাশটা হচ্ছে আমাদের অ্যান্সার রিমার্কস, REMARKS, রিমার্কস। তো রিমার্কসটা তো এখন লাগবে না, আপাতত ডিটেলসটা দেখি। তো অঙ্কের মধ্যে আমাদের ডিটেলস কি কি আছে দেখি আমরা একটু অঙ্কটা। বাজেট আছে কত? 1200 আর 2000। আচ্ছা, এই 1200 2000 আপনারা খেয়াল রাখবেন। প্রথমে বাজেট তো আসবে না অবশ্যই, কারণ বাজেটটা কোনো খরচের মধ্যে না। আচ্ছা, এখানে ইনডাইরেক্ট ওয়েজ, ইনডাইরেক্ট INDIRECT, ইনডাইরেক্ট ওয়েজ। ইনডাইরেক্ট ওয়েজ কত আছে দেখেন, 60% আছে 1200 আর 100% আছে 2000। একটা জিনিস খেয়াল রাখবেন, এই 60%টা পিছনে 100%টা আগে মনে মনে ধরতে হবে। প্রশ্নে কিন্তু আমাদের কনফিউজ করার জন্য উল্টা করে দিছে, আগে 60% দিছে তারপরে 100 দিছে। কিন্তু আমরা কি করব, এই বাজেটটা সবসময় টার্গেট করব 2000 থেকে 1200 সব সময় বাদ যাবে। তাহলে এখান থেকে আমরা এরকম একটা টান দিব, দিয়ে লিখব 2000 মাইনাস 1200। এটা হচ্ছে বাজেটের জন্য 2000 মাইনাস 1200। এখন ইনডাইরেক্ট ওয়েজ আমাদের কত আছে? এটাও আছে 2000 মাইনাস 1200, 100% থেকে 60% যাবে। তাহলে এটাও কি 2000 মাইনাস 1200, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করে নেবেন, ক্যালকুলেশন করলে শুধুমাত্র 1 টাকা আসবে, ঠিক আছে? আচ্ছা, 1 টাকা আসবে। তাহলে ফর 2000 ইউনিটের জন্য আমরা এইখানে দেখেন 2000 ইউনিট আছে, আবার 1200 ইউনিটও আছে। আমরা যে কোনো একটা করতে পারি, যে কোনো একটা মিলাইতে পারি। তো আমার মনে হয় 100% দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা 2000 ইউনিটটা ধরে নিচ্ছি। তাহলে ফর 2000 ইউনিট, 2000 ইউনিটের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে টোটাল এখানে ইনডাইরেক্ট ওয়েজ কত আছে? 2000 আছে। তাহলে এখানে 2000 লিখছি, ইনডাইরেক্ট ওয়েজ 2000 আছে। আর ভিসি পার ইউনিট কত করে বের হয়েছে? 1 টাকা করে বের হয়েছে। তাহলে টোটাল কত বাইর হবে? টোটাল আমাদের 2000 টাকায় বাইর হবে। এই 2000 টাকা, আর আচ্ছা এটা আপাতত পরে এফসিটা লিখতেছি। এই 2000 টাকা আর এই 2000 টাকা মিলে গেছে না? মিলে গেলে এফসি শূন্য আসবে। মিলে গেলে কি আসবে? এফসি শূন্য আসবে। এখন রিমার্কসে যদি এফসি না থাকে তাহলে কি আসবে? ভিসি আসবে। তাহলে এখানে আমরা ভিসি লিখব। রিমার্কসে যদি এফসি শূন্য আসে তাহলে এখানে আমরা ভিসি লিখব, লিখে একটা টান দিয়ে দেবো, এটার কাজ শেষ। এর পরবর্তীতে কি আছে? কনসাম্বল স্টোরেজ মানে সিএস। তো সিএস কত আছে নিচে দেখেন, এখানে 2000 মাইনাস 1200 লিখছি, এখানেও 2000 মাইনাস 1200, এটা প্রতিবারে সেম নিচেরটা। আর উপরেরটা আমাদের 1500 মাইনাস 900, 1500 মাইনাস 900। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে 0.7
5 আসবে, ক্যালকুলেশন করে নেন আপনারা। এখন এখানে প্রত্যেক জায়গায় আমরা কি করব, ফর 2000 ইউনিটের জন্য লিখব, ফর 2000 ইউনিট। তো এখানে কনসামেবল স্টোরেজ এই যে 100%-এ 2000 ইউনিট তো এখানে না, তো 100%-এ 1500 টাকা আছে। তাহলে এখানে কি লিখব, 1500 ইন্টু 0.75। তো ক্যালকুলেশন করলে 1500-কে 0.75 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সরি এখানে 1500-কে করব না, কারণ প্রতিবার আমরা কি করব, 2000 ইউনিটকে করব। সরি, এটা মিস্টেক্স, এখানে 0 এখানে 2, প্রতিবার এই 2000 ইউনিট, এই দুইটা সেম। আমি আগের বার বলতে ভুলে গেছিলাম, এটা ক্যালকুলেশন করে কত আসছে, 15 আসছে না, এইটা দিয়ে যদি আমরা নর্মাল ক্যালকুলেশন করি তাহলে তো অ্যান্সার সমান আসবে না, এটা তো আমরা জানি। আচ্ছা, তো 2000 ইউনিটকে 0.75 দিয়ে গুণ করলে 1500 আসবে। এই 1500টা যদি এইটার সাথে মিলে যায়, এই 1500-টার সাথে যদি মিলে যায়, তাহলে এফসি 0 মিলে গেলে 0, তাহলে এটা কি আসবে, ভিসি আসবে। যদি এফসি 0 হয় তাহলে ভিসি আমাদের আসবে এখানে রিমার্কসে। আচ্ছা, সিএসটা গেছে মেইনটেনেন্স, MAINTENANCE, মেইনটেনেন্স। তো নিচে বরাবরের মতো আমরা 2000 দিচ্ছি বিয়োগ 1200, এতটুকু ক্লিয়ার। আর উপরে মেইনটেনেন্সের ক্ষেত্রে 1500 মাইনাস 1100, 1500 মাইনাস 1100, এটাকে ক্যালকুলেশন যদি করেন তাহলে আসবে কত, 800, এখানে 400, তাহলে 0.5 আসবে, 0.5। এখন ফর 2000 ইউনিট, ফর 2000 ইউনিট, তাহলে 2000-এর সাথে কি করব, 0.5 গুণ করলে আসবে কত, 1000। আর এখানে 100%-এ আছে কত, মেইনটেনেন্সে আছে কত, 1500, তার মানে আরও 500 লাগবে। তাহলে 1000 এখানে লিখছি, 500 এখানে লিখছি। দেখেন এখানে ভিসির ক্ষেত্রেও আসছে 0 আসেনি, এফসিও 0 আসেনি, দুইটাই আসছে। তাহলে যদি দুইটাই আসে তাহলে লিখতে হবে সেমি, SEMI, সেমি ভিসি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে, সেমি ভিসি। আচ্ছা, এটা গেল, মেইনটেনেন্স গেছে, পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েল নিচে আমাদের কত দিতে হবে, 2000 মাইনাস 1200, আর উপরে পাওয়ার অ্যান্ড ফুয়েল 2000 মাইনাস 1600, 2000 মাইনাস 1600। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এখানে 0.5 আসবে। তাহলে ফর 2000 ইউনিট, 2000 ইউনিট যদি 2000 দিয়ে 0.5 গুণ করি তাহলে আসবে কত, 1000। তাহলে এই যে 1000 আসলো, এখানে কি 1000 আছে, পাওয়ার অ্যান্ড ফুয়েল আছে 2000, এখানে আসছে কত, 1000, তাহলে আরও 1000 লাগবে 2000 বানাইতে। ঠিক আছে, তাহলে এইখানেও কি হইলো, এই ঘরেও 1000 আসছে, এই ঘরেও 1000 আসছে, দুই ঘরে আসছে, তার মানে সেমি, SEMI, সেমি ভিসি। বোঝা গেছে? আচ্ছা, এরপর ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন কি করব, নিচে বরাবরের মতো 2000 মাইনাস 1200 দিয়ে দিব, দিয়ে এখানে কত আছে, 6000 মাইনাস 6000, 6000 মাইনাস 6000, মানে এখানে 0 আসবে। যদি এইখানে 0 আসে, যদি এখানে 0 আসে, এই ঘরে যদি 0 আসে, তাহলে এখানে আর ক্যালকুলেশন করে কোনো লাভ নাই, এটা আমরা এমনিতে ক্রস দিয়ে দিব, দিয়ে আমরা এখানে সরাসরি সেই টাকাটা লিখে ফেলব। তাহলে ডিপ্রিসিয়েশন আমাদের কয় টাকা আসবে, এটাও একটা চিন্তার বিষয়। তো ডিপ্রিসিয়েশন আমাদের এইখানে যত থাকবে এটা সরাসরি এখানে তুলে দিতে হবে, 6000। তার মানে এইখানে দেখা যাচ্ছে শুধুমাত্র এফসি আছে কিন্তু ভিসি নাই, ভিসি নাই তার মানে শুধু এফসি আসবে। আচ্ছা, এটা ক্লিয়ার। ডিপ্রিসিয়েশনের পরে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সও 2000 মানে সেম আছে। তাহলে INS ইন্স্যুরেন্স 2000 আসলে 0 আসবে, এখানে লেখার দরকার নাই, আর এখানে 0 আসলে এখানে ক্রস আসবে, তার মানে এখানে 2000 আসবে, তাহলে এখানে কি এফসি আসবে। এতটুকু ক্লিয়ার আশা করা যায়। তো এটাই আমাদের রিমার্কস, আমাদের শুধু এইটা চাইছে যে কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট, এটা আমাদের বের করতে বলছে। এটা কিসে বলছে, এটা আমাদের বলছে রিকোয়ার্ড নাম্বার 1-এ, রিকোয়ার্ড 1-এ বলছে। আর রিকোয়ার্ড 2-তে কি বলছে, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 70, 80 আর 90% অ্যাক্টিভিটি লেভেল। তাহলে ফ্লেক্সিবল বাজেট আমরা এখন করব। ফ্লেক্সিবল বাজেট করার জন্যও কিন্তু এটা দরকার, কারণ এখানে আমাদের রেটটা দেওয়া আছে। তাহলে FB মানে ফ্লেক্সিবল বাজেট। তাহলে ফ্লেক্সিবল বাজেট কিসের কিসের করব, আমরা করব 90%-এর, তারপর 80%-এর,
তারপর 70%-এর এখানে রেটটা, এখানে ডিটেলস, তাহলে DETAILS ডিটেলস, রেট RATE রেট, এখানে 70%, এখানে 80%, এখানে 90%। এখন 100% সমান কত, এটা আমাদের দেখতে হবে। 100% সমান কত? তো অঙ্কের মধ্যে বাজেট দেখেন, বাজেট 100% সমান 2000। যদি 100% সমান 2000 হয় তাহলে 70% সমান কত হবে? 1400 হবে। 100% সমান 2000 হলে 80% সমান কত হবে? 1600। 90% সমান হবে 1800। এতটুকু ক্লিয়ার? মানে 2000-এর 70% 1400, 80% 1600 এবং 90% 1800। এখন আমরা হিসাব করতে পারি। প্রথমে কি আছে? ইনডাইরেক্ট ইউনিট দেখেন। তাহলে প্রথমে আমরা কি ভেরিয়েবল কস্ট ভিসি হিসাব করব। ভিসিতে প্রথমে কি আছে? ইনডাইরেক্ট ইউনিট না ইনডাইরেক্ট ওয়েজ। আচ্ছা, ইনডাইরেক্ট ওয়েজেস। তো এখানে কয় টাকা করে ভিসি বাইর হয়েছে? 1 টাকা করে বাইর হয়েছে। তাহলে রেট কয় টাকা? 1 টাকা। তাহলে 1400 ইউনিটের জন্য কয় টাকা খরচ হবে? 1400 টাকা। 1600 ইউনিটের জন্য 1 টাকা করে 1600 টাকা। 1800 ইউনিটের জন্য কত করে খরচ হবে? 1800 টাকা হবে। এরপর এখানে আছে সিএস। সিএস এটা পুরোটাই কি? ভেরিয়েবল কস্ট। তাহলে এখানে কয় টাকা করে বাইর হয়েছে? 0.75। সিএস এর জন্য 0.75। তো 1400-কে 0.75 দিয়ে গুণ দিলে আসবে 1050। আর 1600-কে 0.75 দিয়ে যদি গুণ দেই তাহলে আসবে 1200। 1800-কে গুণ দিলে আসবে 1350 টাকা। সিএসটা গেছে, কারণ এটা ভেরিয়েবল কস্ট। তো এটা হচ্ছে সেমি ভেরিয়েবল, মানে অর্ধেক। আমরা অর্ধেক অংশটা নেব, 0.5-কে এখানে দিয়ে দিব। তাহলে এখানে সিএস তো না, সিএস না, মেইনটেনেন্স। মেইনটেনেন্স কত করে? 0.5। এখন 0.5 হচ্ছে 1400-র 0.5 কত? 700। 1600-কে 0.5 দিয়ে গুণ দিলে কত হবে? 800। 1800-কে দিলে 900 আসবে। আচ্ছা, মেইনটেনেন্স গেছে। এরপর পিএফ, এটা সেমি ভেরিয়েবল। তাহলে পিএফ, তাহলে এখানে পিএফটা দিই। পিএফ কত বাইর হয়েছে? এখানে পিএফ বাইর হয়েছে 0.5। আচ্ছা, এইটা যে দুইটা যেহেতু শূন্য, এটা আর লেখার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে শূন্য দিয়ে গুণ দিলে শূন্যই আসবে। ঠিক আছে, তাহলে এটাও কত আসবে? 700, 800, 900। তাহলে ভেরিয়েবল কস্ট শেষ। তাহলে এ নাম্বারে আমরা কি লিখতে পারি? টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। আপনারা কিন্তু ফুল ফর্ম লিখে দিবেন, আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি এখানে। তাহলে এগুলো সব যোগ করি। যোগ করলে উপরে আসবে 5850। তারপরে এখানে আসবে 4400। এখানে আসবে 4950। ঠিক আছে, আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখানে 4000 হওয়ার কথা, এখানে 4850। ঠিক আছে না, 3000। আচ্ছা, 1 2 3850, সরি, এটা 3850। আমি মিস্টেক্স করি, আমি নোট ছিল তো, নোটটা দেখি। 3850, 4400, এখানে 4950। এখন আবার কি লিখবো? ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট এখানে দেখেন, এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, এই দুইটা বাদ। এটা সেমি ভেরিয়েবল, মানে এখানে ফিক্সড কস্ট আছে। তাহলে ফিক্সড কস্ট কত আছে? এখানে 1000, এখানে 500 আছে। মেইনটেনেন্স আর পিএফ, মেইনটেনেন্স আর কি আছে? পিএফ আছে। প্রথমটা আছে কত? 1000। প্রথমটা আছে 500, পরেরটা আছে 1000। 500, পরেরটা আছে 1000। তো প্রথমটা কি? 500, পরেরটা 1000। প্রথমটা 500, পরেরটা 1000। আচ্ছা, এরপর এখানে কি? পুরোটাই এফসি। এটা কি? ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স। 6000, 2000। তাহলে ডিপ্রিসিয়েশন, আইএনএস, ইন্স্যুরেন্স 6000 আর 2000। মানে ফিক্সড, মানে সব ঘরেই সেম। এখানে নতুন করে আলাদা হিসাব করার কোনো প্রয়োজন নেই, সব ঘরে কি হবে? সেম হবে। ক্যালকুলেশন করি। 13550, 13550, 13550। এখন এখানে আমরা এটাকে কি লিখব? বি নাম্বার দিয়ে টোটাল ফিক্সড কস্ট। এখন এটা বি নাম্বার দেব, সরি। আর সবশেষে কি দেব? সি নাম্বারে কি দেব? টোটাল কস্ট, COST। টোটাল কস্ট কি করব? এ আর বিটা যোগ করব। এই যে এখানে এতে আমাদের 3850 ছিল, আর এখানে 13550 ছিল।
সরি সরি, এটা মিস্টেক হয়ে গেছে, এটা 13,550 হবে না। এইগুলো যোগ করলে কত আসবে? 13,000 তো আসার কথা না। 6 দিয়ে 8,000, 9,000, 9,500, 9,500 টাকা আসবে। 9,500। এখন এ দুইটা যোগ করলে আসবে 13,550, আর এই দুইটা যোগ করলে আসবে 13,900, এই দুইটা যোগ করলে আসবে 14,450। তো এতটুকুই, এই অঙ্কটা খুব কঠিন না, জটিল না, ফ্লেক্সিবল বাজেটটা সহজ। এখান থেকে দিয়ে দিছে ভিসি, এই ভিসি ভিসি, এখানে ভিসি ভিসি, আর এখানে ফিক্সড কস্ট ফিক্সড কস্ট ফিক্সড কস্ট ফিক্সড কস্ট। তো আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।